তুমি কোন ক্লাসে পড়ো বাবা? মাহফুজ থ্রিতে। থ্রিতে পড়ো না? তোমার স্কুলের নাম কি? কেমব্রিজ স্কুল। ক্যামব্রিজ স্কুল? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কোথায় এটা? এটা বড় গ্রাম। কোথায় বড় গ্রাম এটা? বড় গ্রাম কামরাঙ্গীরচর। তোমার রুল কত বাবা? রোল তো 20। 20 না? ও আচ্ছা আচ্ছা। তুমি কি এখন ব্যথা পাচ্ছ? Okay. তুমি স্মার্ট বয়। ওখানে জাম ছিল, জামগুলো আঙ্কেল বের করে দিছি, হ্যাঁ এই জন্য একটু ইরিটেশন হয়েছে। হ্যাঁ ছাত্রছাত্রী কয়জন তোমাদের? সাথে একটু 60-এর মতন 60। 60। তোমার রুলটা জানি কত বললা? 20। একে আনতে পারবে না? একে আসবে না? না, আসবে ইনশাল্লাহ। ওর 1 থেকে এখন ডাইরেক্ট 3-তে দিচ্ছি। এখন তুমি ভালোভাবে পড়ালেখা করবা, বেশি করে খাইবা, ঠিক আছে? বাস, আব্বু আম্মু যেটা বলে শুনবা। হ্যাঁ, আব্বু আম্মুর কথা শুনলে বড় হওয়া যায়, এটা জানো? মানে 2-তে আর দিলে ডাইরেক্ট 3। আচ্ছা, আমার ছেলে নার্সারিতে পড়ে। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল পটুয়াখালী। পটুয়াখালী না? বরিশালের গ্রহী তো আমার এখানে অনেক। গোয়াম হলে তো আর আসলে এখন তো মানুষ সচেতন, এখন আধুনিকতা সবাই চায়। আমরা কইছে একটা ছোট খাচ্ছি খেললেছি, কইছে একটা ছোট সাইকেল কিনে দেবো, বেতা বেতা তাই? এই বেতা সাইকেল, এই সাইকেলে খাইয়া লাইছে সব। আচ্ছা আচ্ছা। ওকে বাবা, তুমি উঠে পড়ো, তোমার মুসলমানি হয়ে গেছে, শেষ তোমার মুসলমানি, তুমি উঠে পড়ো। হ্যাঁ ওকে ওকে বাবা, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার ছেলেকে আমাদের কাছ থেকে ডিভাইস কসমেটিক খাতনা করালেন, তো আপনার কাছে আমাদের এই মেথডটা কেমন লাগলো? খুব সুন্দর এবং আমার কাছে আরামদায়ক মনে হয়েছে যে ওর কন্ডিশন দেখে। আমি আমার বড় ছেলেরও করাইছি, সেটা এর সাথে একটু ক্রিটিক্যাল ছিল, সেলাই লাগছে এই লাগছে, কিন্তু ওর যে ক্যাপ সিস্টেম এটা একটু আধুনিক মনে হইলো এবং ও মনে করলো না যে ওর মুসলমান স্বপ্ন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা খুবই সুন্দর একটা পদ্ধতি। আচ্ছা আচ্ছা। বাবা তোমার কাছে কেমন লাগলো? তুমি ব্যথা পেয়েছো? আমি বেঁচে হইনি। তাই? তোমার যে মুসলমানি হচ্ছে তুমি বুঝছো, তোমার মুসলমানি শেষ করলাম জানো তুমি? হ্যাঁ, আর মুসলমানি করা লাগবে না, হয়ে গেছে। তোমাকে কাম শেষ। তোমাকে ধন্যবাদ, বুঝছো?